নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। বেগুনের সমস্ত পোকাকে দমন করার জন্য কিছু রুলস বা নিয়ম পদ্ধতি আছে। শুধু বেগুন গাছে ঘন ঘন স্প্রে করলেই আপনি বেগুন গাছের পোকাকে মোটেও দমন করতে পারবেন না। কারণ বেগুন গাছের বয়স এবং ওয়েদারের উপর নির্ভর করে বেগুন গাছে কীটনাশক স্প্রে করতে হয় সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে। তো যারা এই সমস্ত নিয়ম পদ্ধতি বুঝেন না বা জানেন না বা গাছে রীতিমতো স্প্রে করতে পারেননি, এখন তাদের গাছে পোকা আক্রান্ত হয়েছে, এখন অনেক সমস্যায় ভুগছেন, তাই তো আপনাদের জন্য আমি ভিডিও অবশ্যই করব। এর আগে ভিডিও করেছি, সেগুলো দেখে নেবেন। তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আলাদা। আজকে হচ্ছে খুশির খবর। কেন? এটা হচ্ছে কার্তিক মাস। আমার এই চ্যানেলের ভিডিও দেখে যারা রীতিমতো বেগুন গাছের পরিচর্যা করেছেন, তাদের বেগুন গাছে এখন ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ মোটেও নাই। তার পাশাপাশি সাদামাছি, মাকড়, চষি পোকা একদম খতম, কিছুই নাই। তো তাদের জন্য খুশির খবর। কেন? যে আর আপনাকে ঘন ঘন স্প্রে করতে হবে না। কার্তিক মাস থেকে ওয়েদার কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে, তার মানে ঠান্ডার দিকে কিন্তু এগোচ্ছে, যার ফলে পোকামাকড়ের চাপ এমনি কমে যাবে। তো এর আগে আমি যে সমস্ত কীটনাশকের কথা বলেছি সেগুলো আর ব্যবহার করবেন না, বুঝতে পারলেন? একটু শুধু চেঞ্জ করব, তাহলে কিন্তু খেল খতম, কোনো পোকায় আর অ্যাটাক করতে পারবে না, বুঝতে পারলেন? যাদের বর্তমানে এখন বেগুন গাছের বয়স 90 থেকে 120 দিন হয়ে গেছে, তাদের জন্য যারা আমাকে ফোন করে বলছেন যে কোনো পোকায় নাই, এখন কি করব? এখন আর স্প্রে আর ঘন ঘন করতে হবে না। তো কি করবেন? বেগুনের এই ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আপনি কার্তিক মাসে মোট 10খানা ডোজ স্প্রে করবেন, মানে 3 দিন পর পর। তারপরে কার্তিক মাসের পরে হবে কি অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসে ডোজ করবেন মাত্র 4খানা, মানে 7 দিন পর পর। তারপরে পৌষ মাস, তখন করবেন 3খানা ডোজ, মানে 10 দিন পর পর। এবং মাঘ মাসে করবেন আপনি আপনার 3খানা ডোজ, বুঝতে পারলেন? তারপরে ফাল্গুন মাস যখন পড়ে যাবে, তখন আবার আস্তে আস্তে কীটনাশক বেশি করে মারতে হবে, কারণ সেই সময় কিন্তু ওয়েদার আবার চেঞ্জ হতে শুরু করবে, বুঝতে পারলেন? তো আজকের এই ভিডিওতে জানাবো বেগুন গাছে ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য আপনি কোন কীটনাশকগুলি ব্যবহার করবেন, এবং সাদামাছি, মাকড়, চষি পোকাকে মারার জন্য আপনাকে 10 দিন 15 দিন পর পর আর স্প্রে করতে মোটেও হবে না। আপনাকে স্প্রে করতে হবে 1 মাস এবং 2 মাস অন্তর। এই জন্য বলছি খুশির খবর কাদের? যাদের একমাত্র পোকা গাছে মোটেও নাই, তাদের জন্য। তাই আজকের এই ভিডিওটি সেই সমস্ত দাদাদের যাদের বেগুন গাছের পোকাকে একদম কন্ট্রোল করে ফেলেছেন, আমার এই ভিডিওর মাধ্যমে প্রতিটা ভিডিও দেখে বা ফলো করে আজকে যারা সাকসেসফুল, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো যে সমস্ত দাদা বেগুন গাছের সমস্ত পোকাকে আমার ভিডিও দেখে কন্ট্রোল করে ফেলেছেন, এখন শুনুন। আর আপনি ঘন ঘন স্প্রে করবেন না। কি করবেন সেটাও আপনাদের বলে দেব। তবে ওয়েদার কিন্তু এখনও একটু টেম্পারেচার আছে, বৃষ্টিপাত হয়নি, তাই তো একটু স্প্রেটা সেই রকমভাবে আমাদের করতে হবে, না হলে পোকাকে কিন্তু তাড়ানো মুশকিল হয়ে পড়বে। তবুও এত কিছুর মধ্যেও লড়াই করে আমরা বেগুন গাছের পোকাকে 100% কন্ট্রোল করব, সে নিয়ে কোনো চিন্তা নাই, আমি আছি। যদি আপনাদের কোনো রকম প্রবলেম হয়
এমার্জেন্সি আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন। তো সাদা মাছি, মাকড় এবং চষি পোকাকে দমন করার জন্য আপনি কি কীটনাশক ব্যবহার করবেন বলে দিই তাহলে। যাদের গাছের বয়স এখন বিশেষ করে 120 দিন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি স্প্রে করবেন মোভেন্টো ওডি, এনার্জি নয় কিন্তু, মোভেন্টো ওডি 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন 30 ml। এর আগে বলতাম 25 ml, এবার দিবেন 30 ml এবং তার সাথে দিবেন ট্যাগ ফেলাই 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি 25 ml এবং তার সাথে দিবেন ওবিরন, সেটা দিবেন 20 ml এবং তার সাথে দিবেন আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে আপনার স্টিকার দিয়ে, তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে একদম গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন সাদা মাছি আর চষি পোকা আপনার বেগুনের জমিতে সহজে আর মোটেও আসতে পারবে না। এটাই হচ্ছে সব থেকে বড় খবর। এবার আমি আরেকটি কথা আপনাদের বলি, সেটি হচ্ছে মাকড়কে কিভাবে দমন করবেন, কারণ এই সময় কিন্তু মাকড়ের আক্রমণ বেশি আসতে শুরু করবে, বুঝতে পারলেন? তো মাকড়কে দমন করার জন্য আপনি কার্তিক মাসে একটি ডোজ অবশ্যই দিবেন। কার্তিক মাসে একটি ডোজ দেওয়ার পরে আবার আপনি 2 মাসের মাথায় আরেকটি ডোজ দিবেন, মানে আর আপনাকে অগ্রহায়ণ মাসে স্প্রে করতে হবে না, একদম সেই পৌষ মাসে স্প্রে করবেন, বুঝতে পারলেন? তো এখন মাকড়কে দমন করার জন্য সব থেকে কোন টেকনিক্যাল ব্যবহার করবেন সেটা আপনাদের বলি। সেটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন, এটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 25 ml এবং তার সাথে দিবেন আপনি ম্যাজিস্টার কর্টেভা কোম্পানির, যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে ফেনাজাকুইন এবং অ্যাবাসিনের মধ্যে টেকনিক্যাল হচ্ছে অ্যাবামেকটিন, দিয়ে দুটো টেকনিক্যালকে আপনি 25 ml এবং 25 ml দিবেন। ডোজটা কিন্তু আগের থেকে একটু বেশি, বুঝতে পারলেন? এবং এদের সাথে একটি ভালো সিলিকন স্টিকার আঠা দিবেন, দিয়ে আপনার জমিতে ধরুন 1 বিঘাতে 60 লিটার জল লাগছে, তাই তো? তো আপনি 80 লিটার জল করবেন। কেন 80 লিটার জল করবেন একটু বুঝিয়ে বলি। কারণ গোটা বিশ্বে যত রকম মাকড়ের টেকনিক্যাল আছে সবই কিন্তু আপনার কন্ট্যাক্ট ইনসেকটিসাইড, যার কারণে আপনি বেগুন গাছে যখনই স্প্রে করবেন সমস্ত জায়গাতে কীটনাশকগুলি ছড়িয়ে পড়বে না। তার জন্য সিলিকন স্টিকার অবশ্যই দিবেন এবং বেশি করে জল স্প্রে করবেন, যেন কীটনাশকটি সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে সমস্ত মাকড়কে, মাকড়ের বংশকে যেন ধ্বংস করে দিতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, দিয়ে আপনি কার্তিক মাসে একটি ডোজ দিয়ে রাখবেন, বুঝতে পারলেন? তো এটি আপনারা প্রত্যেকে করে রাখবেন। এবার বলি সব থেকে ডেঞ্জারাস পোকা, ডগা ও ফল ছিদ্রকারী পোকা, এটার জন্য কি ব্যবস্থা নেবেন? এটার জন্য বললাম যে কার্তিক মাসে মোট 10খানা ডোজ স্প্রে করবেন, বুঝতে পারলেন তো? মোট 10খানা। তো 10খানা ডোজ আপনি 3 দিন পর পর চালাবেন। তো এখন কোন কীটনাশকগুলি চালাবেন? এর আগের ভিডিওতে আমি যেগুলো বলেছিলাম ওদের মধ্যে একটু শুধু চেঞ্জ করতে হবে, তাহলে আপনার খেল খতম। সেটা কি? সেটা হচ্ছে আপনার এই বায়ার কোম্পানির যেটা ফেনস্কুইক, সেটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে দিবেন 25 ml এবং তার সাথে দিবেন কাইট 25 ml এবং তার সাথে দিবেন আপনি মিসাইল বা ইমামেকটিন বেনজয়েট, এই 3টি কীটনাশক একসঙ্গে দিবেন। এর আগের ভিডিওতে বলেছিলাম সুমিপ্রিন দিতে, সুমিপ্রিন আর ব্যবহার করা চলবে না। কেন? তার মধ্যে আছে পাইরিপ্রক্সিফেন এবং ফেনপোপাথ্রিন, মানে থিন আছে এই যে টেকনিক্যাল, বেশি ব্যবহার করলে আপনার চষি পোকা বা চুলচুলে পোকার অ্যাটাক কিন্তু বেশি হতে পারে। কারণ কার্তিক মাস থেকে কিন্তু থিপসের আক্রমণ সব থেকে বেশি হতে শুরু করে, তাই এই কীটনাশক আর ব্যবহার করব না আমরা, বুঝতে পারলেন তো? তাহলে আপনি এই 3টি কীটনাশক ফেনস্কুইক, কাইট এবং মিসাইল 3টাই একসাথে মিশিয়ে দিবেন। তো এবার আপনাদের একটু বুঝিয়ে বলি, আপনার কার্তিক মাসে 10টি ডোজের কথা বললাম, তো 10টি ডোজ আপনি কিভাবে ভাগ করবেন? তো আপনি প্রথমে স্প্রে করবেন, সেটা হচ্ছে আপনার ওই ফেনস্কুইক, কাইট এবং হচ্ছে মিসাইল, এটি স্প্রে করার পরে আপনি আরেকটি ডোজ 3 দিনের মাথায় আবার দিবেন ফেনস্কুইক, কাইট আর ইমামেকটিন বেনজয়েট মানে মিসাইল,
দিয়ে তারপরে আবার 3 দিন পরে তখন দিবেন ডেলিগেট কর্টেভা কোম্পানির, সেটা দিবেন 15 লিটার ট্যাঙ্কিতে 20 ml এবং মিসাইল দিবেন 20 ml দিয়ে দুটো কীটনাশককে একসাথে মিশিয়ে স্প্রে করবেন। মানে কার্তিক মাসে মোট আপনি 3খানা ডোজ ডেলিগেট আর মিসাইল স্প্রে করবেন। তাহলে বেনিফিট হচ্ছে আপনার বেগুন গাছে কখনো চষি পোকা বা চুলচুলে পোকার অ্যাটাক করতে আর মোটেও পারবে না। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল। আপনারা চিন্তা কেন করছেন? এগুলো আপনি স্প্রে করবেন, ব্যাস, নো টেনশন। তো এতক্ষণ আমি আপনাদের সমস্ত পোকা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করলাম। তবে বেগুনের তো ফলন হওয়া দরকার, তাই না? তো বেগুনের ফলন করার জন্য আপনাদের এর আগের ভিডিও তো আমি বলেছি সব থেকে ভালো কাজ করে এই যে প্লান্টেড সুপার মাইক্রো কেমিক্যালস ইন্ডিয়া কোম্পানি। এর মধ্যে আছে জিঙ্ক, বোরন, কপার, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ। এটি এমনই একটি খাদ্য উপাদান, বেগুন গাছে যদি আপনি সপ্তাহে 2 বার স্প্রে করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, তার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। তাই এটি সপ্তাহে মোট 2 বার স্প্রে করবেন। ভিটামিনের একটু জোর দিবেন স্প্রে করার, তাহলে ফলন কিন্তু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে। এবং এটার সাথে আপনি কি দিবেন সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন প্লান্ট বুস্ট, এই যে মাইক্রো ব্যাক ইন্ডিয়া কোম্পানির এই প্লান্ট বুস্টের মধ্যে আছে আপনার 18 রকম অ্যামাইনো অ্যাসিড, যেটা কোনো কোম্পানির নাই। এটা যদি বেগুন গাছে স্প্রে করেন তাহলে বেগুনের সাইজ কিন্তু খুব দ্রুত বড় হবে এবং কালার কোয়ালিটি এতটাই সুন্দর হবে যে আপনি ভাবতেও পারবেন না। তাই এটার সাথে অবশ্যই এই দুটোকে পাঞ্চ করবেন এবং এদের সাথে একটু বোরন দিবেন 30 গ্রাম। তাহলে কি ডোজ হলো? এটা হচ্ছে 50 গ্রাম 15 লিটার ট্যাঙ্কিতে, এটা হচ্ছে 50 ml 15 লিটার ট্যাঙ্কিতে, আর বোরন হচ্ছে 30 গ্রাম দিয়ে 3টিকে একসাথে মিশিয়ে আপনি 7 দিনে মোট 2 বার স্প্রে করবেন। তাহলে প্রচুর পরিমাণে ফুল ফল আসতে বাধ্য হবে। তার পাশাপাশি গাছের আরও কালার কোয়ালিটি করার জন্য আপনি আরেকটি ভিটামিন দিবেন, সেটা হচ্ছে আপনার এই যে দেখছেন মাইক্রো ফার্ম কোম্পানির, সেটা হচ্ছে নিউট্রিওয়েভ। এটা যদি গাছে স্প্রে করেন তাহলে গাছের কালার কিন্তু গাঢ় সবুজ হয়ে যাবে একদম 3 থেকে 4 দিনের মধ্যে। এটার ডোজ হচ্ছে 15 লিটার ট্যাঙ্কিতে মাত্র 50 ml। এটা প্লেন স্প্রে করবেন, এর সাথে কিছু স্প্রে করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারলেন? এটার মধ্যে আছে কোলাইন, নাইট্রোজেন, পটাশ, ম্যাগনেসিয়াম, আয়রন, সিলিকন ইত্যাদি এই সমস্ত মেটেরিয়ালস দিয়ে এই নিউট্রিওয়েভ তৈরি হয়েছে। তাই এটি আপনি সপ্তাহে 1 বার স্প্রে করবেন। তাহলে দেখবেন বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসতে সাহায্য করবে এবং ফলন আপনার কোনো সময় কমবে না। এটা হচ্ছে গাছে স্প্রে করার কথা বললাম। এবার বেগুন গাছে সার কি দিবেন? সার দিবেন মাসে মাত্র 1 বার, সেটা হচ্ছে বিঘা প্রতি 50 কিলো ডিএপি এবং বিঘা প্রতি আপনি 15 কিলো ইউরিয়া এবং 15 কিলো পটাশ এবং 15 কিলো অ্যামোনিয়াম সালফেট দিয়ে এই 4টি সারকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনার বেগুন গাছের গোড়া থেকে কিছুটা দূরে রিং করে ছড়িয়ে দিবেন, দিয়ে জমিতে জল সেচ দিবেন। তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট। তবে আরেকটি কথা বলে রাখি, এখন কিন্তু ওয়েদার একটু চেঞ্জ হয়ে গেছে, দেখবেন মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি মাটিটাতে সব সময় একটু রস রাখবেন বা ঘন ঘন একটু জল দেবেন, তাহলে দেখবেন বেগুন গাছের কোয়ালিটি সব থেকে ভালো থাকবে। তো আজকের এই ভিডিওর মূল বিষয় ছিল এটাই। যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখে বেগুনের সমস্ত পোকাকে একদম 100% কন্ট্রোল করে ফেলেছেন, তারা এই কার্তিক মাস থেকে এই সমস্ত পরিচর্যাগুলি করবেন। তবে যাদের বেগুন গাছে পোকা এখনও কমাতে পারেননি, আমি তাদের জন্য নেক্সট ভিডিও আলোচনা করব। তবে এর আগে যে সমস্ত ভিডিওতে বলেছি সেগুলো আপনারা ব্যবহার করলে পোকাকে আপনারা দমন করতে পারবেন। তো আমার এই চ্যানেলে যারা প্রথম, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষটি করুন। নমস্কার।